অনেক হয়েছে, আমি আর একটা কথাও শুনতে চাই না। নীরজ দাদা, এখন কি করবে বৌদি? নীরজ দাদা তো আমাদের কথাটুকুও শুনলো না। ওর থেকে এটাই আশা করেছিলাম সজনী। কিন্তু ঋতু বৌদির দাদা আর জেঠু তো আমাদের বাড়িটা ওনাদের নামে করে নিতে চাইছেন। আর ওরা যদি সত্যি নীরজ দাদার থেকে সাইনটা করিয়ে নেয় তাহলে সর্বনাশ হয়ে যাবে সজনী। সবার পক্ষেই খারাপ হবে সেটা, আমাদের জন্যও আর নীরজের জন্যও। হতে পারে আজ ওই বাড়ির মালিক, কিন্তু এরা যদি ওই বাড়িটা হাতিয়ে নেয় তাহলে ওর একুল আর ওকুল দুকুলে বিসর্জন যাবে। এখন কি করবে বৌদি? আরে তোমরা এখানে কি করছো? চলো চলো, কাকিমার রুম ওইদিকে আছে। একে অপরের মুখ কি দেখছো? আরে ঘোমটা দাও আর চলো এখান থেকে। কেউ দেখে নিলে খুব বিপদে পড়ে যাবে। আরে চলো, ভালো করে ঘোমটা দাও আর চলো এখান থেকে। চলো এসো। কি রে, এত দেরি হলো কেন আসতে? এই দুজন তো কখন থেকে ঘোরাঘুরি করছিল। এ বাবা, কেউ আবার ওদেরকে দেখে ফেলেনি তো? আরে না না, মাথায় তো ঘোমটা দেওয়া আছে। যা তুই এখন যা। আর শোন, কেউ যদি জিজ্ঞেস করে তাহলে বলে দিস যে দিদি এখন সন্ধেবেলার পুজো করেই আসবে। ঠিক আছে। যা যা যা। তোমরা দুজন কি এভাবে দাঁড়িয়েই থাকবে? কাজ টাজ কিছু করবে না নাকি? এক কাজ করো, তোমরা দুজন আগে আমার ম্যানিকিওর আর পেডিকিওর করে দাও, আর তারপরে এমন মেকআপ করো যে এই মহুয়া রানীকে হিরোইন লাগে, হিরোইন। কিন্তু তোমাদের মেকআপের জিনিস কোথায়? ওইসব তো আমরা আনিনি। ভাবলাম আপনি নিশ্চয়ই খুব ভালো ভালো মেকআপই ইউজ করেন। তোমরা তো ঠিক কথাই বলেছো। দেখো, এই যে আমার কাছে সব ইম্পর্টেন্ট জিনিস আছে। এক কাজ কর, তুই হাতটা দেখ আর তুই পাটা দেখ। নে 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 নে, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে দে, সুন্দরী করে দে আমাকে। খুব ভুল করেছো তুমি। কি প্রয়োজন ছিল ঋষিকে এখানে কাজ দেওয়ার? একবার তো ভাবতে পারতে, রোজ যদি সুমির সামনে আসে সুমির কেমন লাগবে। পুরোনো দিনের কথা সবে ভুলতে শুরু করেছে। আমি জানি সুজাতা, আমি যেটাই করেছি সুমির ভালোর জন্যই করেছি। আর তুমি কি ভেবেছো সময়ের সঙ্গে সঙ্গে সুমির সব ক্ষত নিজেই সেরে যাবে? না সুজাতা, এই ক্ষত শুধু একটা উপায়েই সারে, যে আঘাত দিয়েছে তাকেই যখন চোখের সামনে তুমি কষ্ট পেতে দেখবে, ক্ষত তখনই সারবে। তুমি একবার ভাবো, ঋষির বাবা মা হয়েও আমরা ওকে কতটা ঘৃণা করি, কতটা রাগ ওর ওপর। তাহলে সুমির মনেও কত ঘৃণা জমে আছে। রাগে ও ভিতরে ভিতরে ছটফট করছে। তাই হ্যাঁ, কিন্তু তার মানে এটা নয় যে তুমি আমরা কি এই কথাটা এখানেই থামিয়ে দিতে পারি? প্লিজ মা, আমার সত্যিই কিছু যায় আসে না যে আমাদের কারখানায় কে কাজ করছে আর কে কাজ করছে না। আমি শুধু কাজ নিয়েই ভাবছি, সেটা পারফেক্ট হতে হবে, ব্যাস। দেখেছো, একেই বলে সঠিক চিন্তা। আরে আমাদের কারখানায় কত শ্রমিক কাজ করে, ও তাদের মধ্যে একজন যার মুখটা হয়তো আমাদের বেশ পরিচিত, তাই না?
खिलाफ ससुरी এই মহুয়া সুন্দরী, কি ব্যাপার? হাত বন্ধ করে রেখেছো কেন? কি আর বলবো, হাত বন্ধ কেন? তোমাকে বিয়ে করে তো আমার জীবনেই তালা লেগে গেছে। না, কিছু না গো, ব্যাস এমনি, ওসব কিছুই না। আচ্ছা যাও, আজ তুমিও এই মেয়ে জামাইয়ের অনুষ্ঠানে আনন্দ করো। আজ হেমন্তকে নাচার জন্য আমি আটকাবো না। সত্যি? মনে থাকে যেন, মাথার থেকে ঘুমটা যেন না সরে, না হলে তো যাও যাও যাও। আরে বৌদি এসো না, আরে এসো এসো। হ্যাঁ আরে কি জামাই রাজা, হ্যাঁ বলো। কি তুমিও না নিজের এই আনন্দের দিনে একটা কোনায় চুপচাপ করে বসে আছো? হ্যাঁ, এই নাও। না আমি খাই না। আরে খাও না। আমি খাই না। আরে না, না, খাও, please, খাও খাও জামাই রাজা। হ্যাঁ, এসো 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 এসো। আরে কাকা, আরে জামাই রাজাকে এসে ধরো, একটু নাচ টাচ করাও। এসো জামাই বাবু, নাও নাও এসো, নাও এসো। নাও নাও। আরে তারও কাউকে খাইয়ে দিয়েছে নাকি? কাকা এদিকে আয়। বুঝলি? মানে জামাই রাজার থেকে কিছু নেওয়ার সময় এসে গেছে। হ্যাঁ, টাইম হয়েছে। তাহলে যাওয়া যাক। কাগজ কখন থেকে তৈরি হয়ে রয়েছে? নিয়ে আয়।
মনে হয় ওরা নীরজকে নিয়ে কোথাও চলে গেছে। কিন্তু কোথায় বৌদি? সজনী, ঋতুর জ্যাঠামশাই আর ওর দাদাকেও কোথাও দেখতে পাচ্ছি না। এবার তো সবকিছু গন্ডগোল হয়ে যাবে বৌদি। কি জানে ওরা নীরজ দাদাকে কোথায় নিয়ে গেছে। আমার এখন খুব ভয় লাগছে। চলো চলো কি আমরা নীরজকে খুঁজি, চলো চলো। এই নাও, এই হলফনামায় একটা সই দিয়ে দাও। 4 দিনের মধ্যে তোমার রেশন কার্ড আর ইলেকশনের কার্ড বানানোর দায়িত্ব আমার। হ্যাঁ, এই যে ধরো। আরে কি দেখছো জামাই বাবা, করো সইটা করো। আরে এখানে জামাই রাজা, এইখানে। হ্যাঁ, নীরজ ঠাকুরপো দাঁড়াও। এই পেপারসে সাইন করো না। এগুলো সেই পেপারস নয় যেটা তুমি ভাবছো। ওরা তোমাকে নেশায় চুর করে দিয়ে এমন পেপারসে সাইন করে নিচ্ছেন যাতে তোমার বাড়ি ওনাদের হয়ে যাবে। আর আক্ষরিক অর্থে তুমি একেবারে রাস্তায় চলে আসবে। একদম চুপ। এই জামাই বাবা, এ তোমার সৎ বৌদি হয় তাই না? হ্যাঁ, সেই জন্যই মিথ্যে কথা বলছো। আরে দেখো, তুমি নিজেই দেখো, দেখো তুমি নিজেই দেখো কি লেখা আছে এই হলফনামায়। দেখো দেখো দেখো। তোমরা সবাই এখানে? তোমরা এখানে কি করছো? ঋতু বৌদি, তুমি কি এটা জানো যে তোমার আড়ালে তোমার বাপের বাড়ির লোকেরা কি করছে? প্রথমে তো তোমরা আমাকে এটা বলো যে তোমরা এখানে কেন এসেছো। আমরা তো আমাদের অনুষ্ঠানে তোমাকে ডাকিনি। ঋতু বৌদি, আমরা তোমাদের এই আনন্দে অংশ নিতে আসিনি, বরং আমাদের বাড়ি, আমাদের দাদাকে বাঁচাতে এসেছি আমরা। তুমি কি এটা জানো যে তোমার দাদা আর জেঠু নীরজ দাদাকে নেশা করিয়ে ওকে বোকা বানিয়ে বাড়ির পেপারে সাইন করিয়ে আমাদের বাড়ি দখল করতে চাইছে? চুপ! তুই একদম মুখ বন্ধ রাখ। অনেকক্ষণ থেকে তোরা আজে বাজে অনেক কথা বলে যাচ্ছিস। একটা কানের নিচে যদি পড়ে না। দাদা, 1 মিনিট। শোনো সজনী, এই যে কাগজগুলো দেখছো না তুমি, এই পেপারগুলো আনা হয়েছে ইলেকশনের কার্ড আর রেশন কার্ড বানানোর জন্য। নিজেই দেখে নাও। আচ্ছা ঋতু, এটা দেখো, ভালো করে দেখো এটা। আর নীরজ, তুমিও এটা ভালো করে দেখো। এতে এটাই লেখা আছে যে ওনারা আমাদের বাড়ি নিজেদের নামে করতে চান। এটাই লেখা আছে তো এতে, নাকি অন্য কিছু লেখা আছে বলুন? তুমি এটা পড়ো নীরজ।
তুমি তো এই অবস্থাতেও নেই নীরজ, যেই পেপারসগুলো তুমি পড়বে। আমি তোমাকে পড়ে শোনাচ্ছি যে পেপারসে কি লেখা আছে। না বৌদি, আমি ভালোভাবেই পড়তে পারবো এই পেপারে কি লেখা আছে। আমার এতটাও নেশা হয়নি, আর যে নেশার ঘরে ছিলাম সেটা তোমার একটা চড়েই কেটে গেছে। আর যে দ্বিতীয় নেশাটা হয়েছিল, যেটা ওনারা আমাকে অনুষ্ঠানের সুযোগ নিয়ে ড্রিঙ্ক করিয়ে করিয়ে করাতে চেয়েছিলেন, সেই নেশা আমার কখনোই হয়নি। কারণ আজকে আমি এক ফোঁটাও ড্রিঙ্ক করিনি। হ্যাঁ দারোগা দাদা, এই সব কিছু নাটক ছিল। আর সেটা এই কারণেই বৌদি, আমি তোমার আর সজনীর কথা শুনে ফেলেছিলাম। কিন্তু ও যদি ওর ভালো মন্দটা না বোঝে, তাহলে আমরা তো ওকে এভাবে ছেড়ে যেতে পারি না। কিন্তু ঋতু বৌদি, দাদা আর জেঠু তো আমাদের এই বাড়ি ওনাদের নামে করে নিতে চাইছেন। আর ওরা যদি সত্যি নীরাজ দাদার থেকে সাইন করিয়ে নেয় তাহলে সর্বনাশ হয়ে যাবে সজনী। তাহলে ঋতু, তুমি কি এখনো এটাই বলবে যে মায়ের মৃত্যুর খবর উনি তোমাকে ফোন করে জানাননি? হ্যাঁ একদম, উনি যখন ফোন করেনি তাহলে আমি কেন বলবো? আচ্ছা, তাহলে তুমি জানতে পারলে কি করে? হ্যাঁ, ওই তো আমি যে আমাদের ওই প্রতিবেশী সাবিত্রী মাসি আছে, ওনাকে ফোন করেছিলাম, উনি আমায় বলেছেন। আচ্ছা সাবিত্রী মাসিমা, তোমাকে আমি একটা কথা জানিয়ে দিই ঋতু, যে সাবিত্রী মাসিমা 6 মাস আগে একটা অ্যাক্সিডেন্টে মারা গেছেন। তাহলে কার সঙ্গে কথা বলেছো তুমি? অনেক হয়েছে ঋতু, এবার থামো, আর মিথ্যে বলো না। এটাই বাকি ছিল দেখার, আর তুমি আজ সেটাও দেখালে। নীরাজ, আমার ব্যাস কথাটা তো ঋতু, শোনো। এবার থামো, আর কোনো কথা বলো না। বৌদি, সজনী, এত সব কিছু হয়ে যাবার পরও কি তোরা আমাকে তোদের বাড়িতে ঢুকতে দিবি? দাদা, ওটা তো তোমারও বাড়ি, তাই না? হ্যাঁ নিশ্চয়ই নীরাজ, চলো আমরা বাড়ি যাই, এসো। চাইলে তুমিও আমাদের সঙ্গে আসতে পারো। দাদা আর বৌদির ভালো লাগবে। কে জানে, হয়তো এই সুযোগে আমাদেরও কিছুটা প্রায়শ্চিত্ত হবে। চলো বৌদি। আর হ্যাঁ, যদি তুমি আমাদের সঙ্গে এখন না আসো, তাহলে কখনোই ওই বাড়ি মুখো আর হয়েও না। ডিভোর্সের পেপার আমি তোমার বাড়িতে পাঠিয়ে দেবো।